শান্তি হচ্ছে ভিতর থেকে আসে। এটা পৃথিবীর কোনো কিছু দিয়েই আপনি কিনতে পারবেন না। আসসালামু আলাইকুম। আমি তানিয়া ইসলাম প্রিয়া বলছি গাজীপুর থেকে। আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ হালকা হালকা বাইরে বৃষ্টি ছিল, তাই মেয়ের বাবা বলল যে খিচুড়ি রান্না করো, সাথে সবজি আর খাসির মাংস ছিল ফ্রিজে, বলছে অতটুকু অনেক দিন হয়েছে রান্না করে ফেলো। যেই এখন খিচুড়িটা বসিয়ে দিয়েছি, তো তেজপাতা আর দারচিনি, এলাচ, লবঙ্গ ভেজে নিয়েছি হালকা। তারপরে অল্প একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। তারপরে মসুরি ডাল আর পোলাও চালগুলো ধুয়ে ভালো মতো তখন হালকা করে ভেজে নিয়েছি। আমি ভেবেছিলাম হয়তো ঘরে মুগ ডাল ছিল, তো পরে খুঁজে দেখি যে মুগ ডাল শেষ হয়ে গেছে অনেক আগেই। তাই আর কি করব, বৃষ্টির ভিতরে তো আর বাইরে যে আনা সম্ভব না। তো মসুরি ডাল ছিল, সেটা দিয়ে খিচুড়ি বসিয়ে দিয়েছি। যে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর হালকা ধনিয়া গুঁড়া দিয়েছি। সেটা অপশনাল, আপনারা দিতে না চাইলে দিবেন না, সমস্যা নেই। এই যে আমি ভালো মতো ভেজে নিয়েছি যাতে কোনো রকম না হয়। আমি আজকের খিচুড়িটা একটু পাতলা করেই রান্না করব। পাতলা বলতে মাখো মাখো টাইপের, একদম পাতলা করব না, একদম ঝুরঝরাও করব না, একটু মাখো মাখো টাইপের করব। তো একটু পরিমাণে একটু বেশি পানি দিয়েছি, যতটুকু পানি লাগতো তার থেকে অল্প একটু বেশি দিয়েছি। তখন কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। আমি চেয়েছিলাম আপনাদের সাথে মাংসের রেসিপিটাও শেয়ার করব, কিন্তু আফসোস করতে পারলাম না, কারণ সকাল থেকে বাসায় কারেন্ট ছিল না। যখন কারেন্ট আসলো তখন মাংসটা হয়ে গেছে প্রায়। আজকের মাংসতে ঝোল রাখিনি। এই যে একটু মাংসগুলো খুসুন্দি গুঁতা দিয়ে দেখলাম মাংসটা হয়েছে। সকালবেলা যে ধনিয়া পাতা ভালো মতো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরাতে রেখেছিলাম, সেগুলো পানি ঝরে গেছে। তো এখন কেটে তারপরে বাটিতে করে ডিপে রেখে দেব, তাহলে অনেক দিন থাকে। যদি নর্মালে রাখি তাহলে 2 দিন পরে দেখি পচে যায়। তো একটু ডিপে রেখে দিলে কয়েকদিন ভালো মতো থাকবে। এই যে এখান দিয়ে আমার খিচুড়ি প্রায় হয়ে গেছে। এখন চুলা একদম ডিপ করে দিব। আবার ঢাকনা দিয়ে ভালো মতো ঢেকে চুলা একদম ডিপ করে দিব। এই তো প্রায় প্রায় না, পুরাই হয়ে গেছে। আমি বললাম না কিছু মাখো মাখো টাইপের রাখবো, তাই এরকম আঠালো টাইপের। আপনারা যদি চান তাহলে পরিমাণ মতো পানি দিলে মাখো মাখোটা হবে না, চুরচুরাই হবে। কারণ এই যে আমার দুপুরের মেনু আজকে খিচুড়ি রান্না করলাম। এখানে আপনাদের ভাইয়া, আমি গোসলে গেছি আর উনি শশার সালাডটা করে নিয়েছি। ওই যে খাসির মাংস আর কিছু আলু সবজি দিয়ে রান্না করেছিলাম সবজি। এই তো আজকে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম। আমাদের অনেক চেনা পরিচিত মানুষের সাথে দেখা হলে তারা আমাদের জিজ্ঞাসা করে কেমন আছেন। তখন আমরা বলি ভালো আছি। আদৌ কি সত্যি আমরা ভালো আছি? আমরা সুখ আর শান্তি একসাথে গুলিয়ে ফেলি। এই দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। সুখে থাকা মানে আপনি ভালো মন্দ খেতে পারছেন, ভালো মন্দ পড়তে পারছেন, ইচ্ছে হলে যা খুশি কিনতে পারছেন, মানে এক কথায় আপনার ইচ্ছে মতো চলাফেরা করতে পারছেন। আর শান্তি হচ্ছে ভিতর থেকে আসে। এটা পৃথিবীর কোনো কিছু দিয়েই আপনি কিনতে পারবেন না। এটা শুধু আপনার নিজের কাছেই থাকে।
আমাদের আশেপাশে কিছু মানুষ থাকে, তারা যেমন আমাদের কাছ থেকে শান্তি কেড়ে নেয়, আবার ভালো কিছু মানুষও আছে, তারা আমাদের শান্তির কারণও হয়। তাই আমাদেরও উচিত তাদের শান্তির জায়গা হওয়া। যাক, আজকের মতো অনেক জ্ঞান দেওয়া হলো। আমি অত কিছু জানি না, তাও একটু বেশি বলে ফেলছি। কোনো ভুল ত্রুটি হলে প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিবেন। এই যে মার্কেটে এসে কিছু জুতা নিলাম আর এখান থেকে কিছু খেজুরও নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।